এই যে কথাটা এখানে বললেন শামসুজ্জামান মওদুদীর, খুব গুরুত্বপূর্ণ একটি কথা। আমি আপনার কাছে শুনি যে মওদুদের যে ইসলাম এবং আসলে যে ইসলাম সেটা এক না বলে অনেকে বলে, এবং সেই জায়গা থেকে যদি বলি জামাতের ইসলাম এবং ইসলাম আসলে এক কিনা, আপনি কনভিন্সড কিনা? এখানে দুদু সাহেব যেটা বলেছে এটা শতভাগ ঐতিহাসিক সত্য, এটাকে আমার ডিনাই করলে হবে না, আমি গানতে করলাম না। উনি পরিসমাপ্তি যে কথাটা বলেছেন সেটা হচ্ছে মানুষের ইচ্ছার প্রতিফলন যখন রাজনৈতিক দলে না ঘটবে ততক্ষণ পর্যন্ত সেই রাজনৈতিক দলের ক্ষমতায়ন যাওয়া সম্ভব হবে না। আজকের জামাত একটা ইউ টার্ন নিয়েছে। এই জামাত তো নির্বাচনে যাবে না বলেছে, অন্তর্বর্তী সরকারের আমলে তাদের প্রথম দাবি ছিল আগে সংস্কার করো, সবগুলো করো, করেছে। কিন্তু ইউ টার্ন নিয়েছে, তারা নির্বাচনে গিয়েছে। নির্বাচনে গিয়ে তারা দেখেছে যে জনগণের আস্থা অর্জন করা সম্ভব হয় যদি জনগণের ভাষায় কথা বলা যায়। তারই প্রশ্ন দেখছি যে আমরা ঢাকা শহরে কয়েকটা আসন জামাত পেয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের ইতিহাসে প্রথম মনে হয় কোন মাননীয় প্রধানমন্ত্রী এত কম ব্যবধান ভোটে জয়লাভ করেছে। সেখানে তার চ্যালেঞ্জ দাঁড়িয়েছিল জামাত ইসলামী। ফলে জামাত এখন নতুন করে তার গণতান্ত্রিক চিন্তা করছে। এখন সে ক্যাডার রাজনীতিতে আর বিশ্বাস করে না, এবং সেও জানে তার ঐতিহাসিক ভুলগুলো সে ভালো করে জানে। ফলে সে এখন কি করেছে, সে বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেছে, সে বর্তমান সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেছে, সে বর্তমান সংসদকে কার্যকর করার জন্য জনগণের সামনে প্রকাশ করেছে। সে দেখেন এখন গেঞ্জি পরে পানিতে নেমে যাচ্ছে, গেঞ্জি পরে নেমে যাচ্ছে, বিএনপি নামতে পারে না। কাজে এই জামাত এখন জনগণের প্রতি চিন্তা করছে, আল্লাহর পথে জনগণকে নিয়ে যাবে, এবং আল্লাহর শাসন কঠিন কিছু না। একটু শেষ প্রশ্ন, একদম 10 সেকেন্ডে যদি দিতে পারেন, আপনি কি নিশ্চিত যে আপনি আপনার শেষ জীবনের শেষ সময় পর্যন্ত জামাত ইসলামের রাজনীতি করবেন? ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে রক্ষা করে। আমি জামাত ইসলাম যোগদান করেছি। দেখেন, আমি তো বিএনপি বেগম খালেদা জিয়ার আমলে বিএনপিতে সরে আসি নাই। আমি তো বলছি বিএনপির এই নেতৃত্বের সঙ্গে আমি থাকতে পারবো না, কারণ এই নেতৃত্বে বিভিন্ন ব্যাপার দ্বিমত হবে, দ্বিমত হলে আমি বিপদে পড়তে পারি। আমি সেখানে চলে আসছি। আচ্ছা, আমার মনে হয় যে আমরা বুঝতে পেরেছি, একেবারে সময় তো বেশি নাই, এখানে চাওয়া পাওয়ার কিছু নাই। আল্লাহ যেন আমাকে জামাত ইসলাম পর্যন্ত শেষ পর্যন্ত থাকে, এই তৌফিক যেন আল্লাহ আমাকে দেয়। আমার কাছে মনে হয়েছে আদর্শিক জীবনে সমাপ্তি পর্যন্ত, শুরু এবং সমাপ্তি পর্যন্ত যাওয়া এটা একটা পরীক্ষার ব্যাপার। তো সব পরীক্ষায় সব মানুষ উত্তীর্ণ হয় না।